হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি বেসিক্যালি একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো সোজা রথের দিন আমি বাড়ির থেকে পুরো ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটি আশ্রমে যাচ্ছিলাম, আমাদের গুরুদেবের আশ্রম, যেটি মেদিনীপুরে আছে। তো এখান থেকে কোলাঘাট অবধি আমাদের কোনো প্রবলেম হয়নি, কিচ্ছু হয়নি। তো ব্রেকফাস্ট করার পরে আমরা যখন কোলাঘাট থেকে আবার রওনা হই, তখন 10 থেকে 12 কিলোমিটার যাওয়ার পরে সাডেনলি গাড়ির যে ক্লাস্টার আছে সেখানে ইঞ্জিন অয়েলের যে প্রেশারের যে ইন্ডিকেটরটা আছে সেই ইন্ডিকেটরটি ব্লিঙ্ক করতে শুরু করে। তো ন্যাচারালি আমি ভয় পেয়ে যাই। তো আমি গাড়ি 10-12 মিনিট রাস্তার সাইডে দাঁড় করিয়ে দিয়ে বোনেট ওপেন করে ইঞ্জিন অয়েলের যে গেজ দেখার স্প্রিংটি আছে সেটি বের করে আমি গেজ চেক করে দেখি, না, ইঞ্জিন অয়েলের যে আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম যে লিমিট আছে সেটা নর্মাল যে এখানে থাকার কথা সেখানেই আছে। তো আমি সেখান থেকে আমার গাড়ি নেওয়া ওএসএল থেকে, তো আমি ওএসএলের সার্ভিস সেন্টারে ফোন করি। তো ফোন করার পরে ওরা বলে আমাকে যে স্যার আপনি গাড়িটি চালাবেন না, ওই যে প্রেশার মানে ইন্ডিকেটারটা ব্লিঙ্ক করছে, ওই ইন্ডিকেশনটা ভালো নয়। তো আমি ওদেরকে বলি, দেখুন আমি ইঞ্জিন অয়েলের যে গেজ সেটা চেক করেছি, সেটা ঠিক আছে। তো তখন ওরা আমাকে বলে, স্যার কাইন্ডলি আপনি আমাদেরকে একটা ফটো তুলে যদি পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, সেটা আমরা দেখে আপনাকে বলতে পারবো। তো আমি সঙ্গে সঙ্গে ওটি পিকচারটি নিয়ে হোয়াটসঅ্যাপ করি ওদেরকে। তো হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে ওরা আমাকে ফোন করে বলে, স্যার এটা ভয়ের কোনো ব্যাপার নেই, আপনি যেখানে ট্রাভেল করছেন আপনি করুন, ফিরে এসে কালকে আমাদের কাছে গাড়ি দিয়ে যাবেন, আমরা গাড়িটি আপনাকে ঠিক করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। তো আমি গাড়ি নিয়ে সেই মতোই আশ্রমেও গেছি, আশ্রম থেকে ঘুরে ফিরে বাড়িতেও চলে এসেছি। পুরো আশ্রম থেকে বাড়ি আমাদের আপ অ্যান্ড ডাউন বোথ সাইড মিলিয়ে 310 থেকে 12 কিলোমিটার মতো। তো আসার পরে নেক্সট ডে আমি সার্ভিস সেন্টার ভিজিট করি। সার্ভিস সেন্টার ভিজিট করার পরে ওরা ওখানে যেই আমি গেলাম, গাড়িটি রিসিভ করার পরে ওরা চেক করে বলল, স্যার ভয়ের কোনো কারণ নেই, আপনার গাড়িতে কোনো ড্যামেজ হয়নি, কিছু হয়নি, এটা জাস্ট একটা মাইনর সার্ভিসিং হয় টাটায়, তার ইন্ডিকেশন। আমি বললাম আমার তো সার্ভিস অলরেডি হয়েছে 10,000 কিলোমিটারে। তো ওরা তখন আমাকে বললো, না 10,000 কিলোমিটারে হয়নি, আপনার 8,000 সামথিংয়ে হয়েছে, এখন আপনার গাড়ি 14,000 ক্রস করে গেছে। তো 6,000 যেহেতু ক্রস করে গেছে স্যার, সেই জন্য আপনার এই ইন্ডিকেশনটি আসছে, আমরা এই ইন্ডিকেশনটি ইসিউতে আমাদের সিস্টেম কানেক্ট করে এটি ঠিক করে দেবো, কোনো অসুবিধা নেই। তো আমি সেই মতো ওখানে ওয়েট করি, ওদের ওয়েটিং যে রুম আছে সেখানে। ও সব ঠিকঠাকই ছিল, যেরকম ওরা বলেছিল, গাড়ি ওয়াশিং, ইনিশিয়াল চেকআপ করে দেবে। তো সাডেনলি সব কিছু করার পরে যখন ওরা গাড়িটি আমাকে হ্যান্ড ওভার করবে ফাইনালি, তখন গাড়িতে কিছু প্রবলেম দেখা দিল। প্রবলেম ইন দ্য সেন্স কি, গাড়িতে আমাকে যে সার্ভিস অ্যাডভাইজার ছিলেন তিনি আমাকে কাজের মাঝখানেই এসে বলেছিলেন যে স্যার আপনার গাড়িতে কিছু সফটওয়্যার আপডেট এসছে সাফারি অ্যান্ড হ্যারিয়ারের জন্য, তো সেগুলো আমরা আপনার গাড়িতে করে দেবো। আমি বললাম যে হ্যাঁ অবশ্যই করে দেবেন, যখন নতুন সফটওয়্যার ভার্সন এসছে আপনি অবশ্যই আপডেট করে দেবেন। তো লাস্টের দিকে যখন ও আমাকে ডাকলো, ডেকে বললো, স্যার আমরা আপনার গাড়িতে যখন নতুন সফটওয়্যারটি আপডেট করছিলাম, তো ডিউ টু কিছু ফাইল মিসিং আছে ওদের, যে সফটওয়্যারটা ওদের কাছে রয়েছে, তো সেই ফাইলের জন্য আমার যে ইঞ্জিন অয়েলের যে লাইটটা ব্লিঙ্ক করছিল সেটা তো রয়েইছে, প্লাস তার সাথে ইঞ্জিন চেক লাইট সেটাও ব্লিঙ্ক করা শুরু করেছে। তো আমি বললাম নিয়ে একটা প্রবলেম এসেছিলাম এখানে, তো আরও একটা প্রবলেম হয়ে গেল। তো ওরা আমাকে বললো, স্যার ভয়ের কোনো কারণ নেই, আপনি গাড়ি নিয়ে যান, আপনি গাড়ি অ্যাজ ইট ইজ যেরকম ডেলি চালাচ্ছেন বা যা করছেন আপনি করুন, তো যেই আমাদের কাছে পুরো সফটওয়্যারটি অ্যাভেলেবেল হয়ে যাবে আমরা আপনাকে ডেকে সফটওয়্যারটি আপডেট করে দেবো উইদাউট এনি কস্ট। আর একটা কথা বলে রাখি, টাটার সার্ভিস সেন্টার থেকে মানে ওএসএল থেকে আমাকে যেটা বললো, লাইফ টাইমের জন্য টাটার যে সফটওয়্যার আপডেশনগুলো আছে সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট। তো আমি সেই মতো বাড়ি চলে আসি। তো লাস্ট যে সপ্তাহ গেল, সেই সপ্তাহে আমি শুক্রবার দিন আবার সার্ভিস সেন্টারে ফোন করে ওনাকে, যে সার্ভিস অ্যাডভাইজার ছিলেন
ওনাকে আমি বলি, ওনার নাম অর্জুন। তো ওনাকে আমি বলি যে দাদা আপনার কি আপনার অ্যাভেলেবেল হয়ে গেছে? তো উনি বললো হ্যাঁ স্যার অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনি চলে আসুন, 10 থেকে 15 মিনিটের কাজ, তার মধ্যে আপনার যা প্রবলেম ছিল সেটি ফিক্স করে দিতে পারবো আমরা। আমি গাড়ি নিয়ে ভিজিট করি ওই 12টা নাগাদ, না সরি 12:30 নাগাদ ভিজিট করি। আমাকে 1টার মধ্যে ওরা সব কিছু করে, ওরা গাড়িটি কিছুটা চালায়ও, টেস্ট রাইডও করে। তো করে আমাকে গাড়িটি যখন হ্যান্ড ওভার করে, আমার গাড়িতে না তো ইঞ্জিন চেক লাইটের কোনো প্রবলেম ছিল, না ইঞ্জিন অয়েলের কোনো প্রবলেম ছিল। তো দুটো প্রবলেমই আমার ফিক্স হয়ে গেছিলো। তো আমার যে প্রবলেমগুলো হচ্ছিল, মানে ইঞ্জিন অয়েলের যে অ্যাপ্লিকেশনটা এবং আপনার ইঞ্জিনের যে চেক লাইট, সেটির যেগুলো আমি ভিডিও বা ফটো তুলে রেখেছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ওএসএলের সার্ভিসের জন্য মানে আমি আগেও বলেছি, ওএসএল তার যে চেনটা আছে, সেই চেনটা সবসময় তাদের সার্ভিস এবং কাস্টমার রিলেশনশিপের জন্য তারা মানে মার্কেটে তাদের খুব সুনাম আছে। তো আমি 2বার অলরেডি ওদের সার্ভিস সেন্টার ভিজিট করলাম। লাস্ট টাইম যখন আমি নর্থ বেঙ্গল গেছিলাম তার আগেও ভিজিট করেছিলাম, আর এখন মাইনার একটা প্রবলেমের জন্য। তো 2বারই ওদের সার্ভিস, ওদের মানে কাস্টমার হ্যান্ডলিং বলুন কি রিলেশনশিপ বলুন, দুটোতেই মানে আপনারা একবার গিয়ে দেখতে পারেন, আপনারা নিজেরাও রিয়েলাইজ করবেন। ওরা নো ডাউট ওদের এইসব দিকগুলো যথেষ্ট ভালো, যেগুলো মেবি টাটার অন্য যে সার্ভিস সেন্টারগুলো আছে সেগুলোতে এত ভালো নয়। এবং ওদের যে কাস্টমারের জন্য যে ফ্যাসিলিটিগুলো ওয়ার্কশপে প্রোভাইড করা হয়, যেরকম ওয়েটিং রুম বলুন, আপনি সেখানে জল চায়ের ব্যবস্থা, সেগুলো সব কিছুই খুব মানে অসাধারণ। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমরা পুরীতে গিয়ে রঘুরাজপুরে গেছিলাম, এবং সেখানের যে শিল্পীরা যে পটচিত্র বানায় ওরা, সেই পটচিত্র আমরা ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো তারই একটি পটচিত্র আমরা অলরেডি ফ্রেম করে বাড়িতে লাগিয়েছি। আপনারা ওপরে যদি একটু দেখেন, ওপরে দেখা যাচ্ছে পটচিত্রটি, জুম করে একটু যদি কোনোভাবে দেখানো যায়, এটি সেই পটচিত্রটি। খুবই সুন্দর, মানে এটা আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বা কি, কিন্তু মানে এটি খুবই সুন্দর। তো আপনারা যদি নেক্সট টাইম কখনো পুরীতে যান, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা পারলে একবার যাবেন ওখানে। তো আজ এই অবধি থাক, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে নতুন টপিক নিয়ে কথা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আরও মোটিভেটেড হব। শুভরাত্রি।